বৈশাখ মাস আসলে জলের ঢেউ আসে তাদের তরুণতায় বৈশাখ বৈশাখ মাস আসলে চৈত্র বৈশাখ তরুণ কথাবার্তায় কথা বলে এই বনলতায় বোঝে যে মানুষ বোঝে না। সুন্দর ধান খেত মজা না? ঠিক আছে, পুরো মাঠ পুরো মাঠের মধ্যে আছে, পুরো গ্রাম কিন্তু আমাদের আপনি হাতেও দেখি চৌতার সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই হ্যাঁ বলা মারে তোর তীরে ফুল কিনারা নাই নদী আচ্ছা আচ্ছা, ফুল কিনারা নাই। গানেরও একটা জীবন আছে, গানের একটা জীবন আছে ভাই। গানের জীবন মরা তাজাও আছে, তাই না? হ্যাঁ মারাত্মক আছে, নদীর জলে কথা বলে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। গান করা যায় কিন্তু গানে ভরা গানে ভরা আমাদের দেশ ভাই ফুলে ভরা ফলে ভরা এমন চাষারা ধান কাটতে ধান রাস্তা একদম শুকনো তো রাস্তা। আমাদেরকে কী জন্য দরকার ছিল? আমাদেরকে এই যে মোটর সাইকেলে যাও, আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি। স্বর্গীয় শিল্পী জ্যোতিষ সমুদ্রার ওনার কণ্ঠে আমরা আজকে গান শুনব। তাই আমরা এখন মেঠোপথ পার হয়ে আমরা এখন এক বাড়ির মধ্যে ঢুকলাম। এখান থেকে আমরা চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে আমরা সেই নদীর যে শব্দ, সেই শব্দের মাঝে আমরা একটা গান উপস্থাপন করব। সেই গানের সুর হিসাবে গান হবে এবং সুরের শিল্পী, সুর বলেন, শিল্পী বলেন, সুরকার বলেন, সব
হবে আমাদের সেই স্বর্গীয় দাদা জ্যোতিষ সমুদ্র। আব্দুল আলমের গান হবে পল্লীগীতি। আচ্ছা, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই। তাহলে আমরা যাই, বাড়ি যাই। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি মাঠের ভিতর থেকে মেঠো পথ ধরে। মেঠো পথে আপনাদের ছবি তুলে ধরতেছি আমরা কীভাবে মেঠো পথ ধরে যাচ্ছি। এই যে ছেলেরা মেঠো পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম খেজুরবাড়িয়া গ্রামে। পিছনে আসতেছে আমাদের শ্রদ্ধেয় দাদা শিল্পী জ্যোতিষ সমুদ্র। ওনার কণ্ঠে আমরা রাতে কয়েকটি গান শুনব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। পল্লীগীতি, বাউল সঙ্গীত, আরও অনেক রকমের গান উনি জানেন। উনি জানেন না এমন কোনো গান নাই, তবে সেটা যদি আমরা প্রকাশ করতে পারি আপনাদের মাঝে, তাহলে হয়তো কিছুটা তার প্রকাশ ঘটতে পারে। রাতে একটা গান শোনানো মানুষের জীবন, মানে যৌবন তো আর একবার আসে চলে গেলে, মানে যৌবন বয়স হয়ে গেলে, হ্যাঁ, এই নিয়ে একটা গান হবে রবীন্দ্রনাথের।